সাত গুরু মানুষের আল্লাহ তাআলায় সেই বয়ানকের সময় আল্লাহ তাআলায় আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। মতলব হইল গেরারে আল্লাহ তাআলায় বিনা হিসাবে জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। খারা আমরা হিসাব আমরা জানিলাই। ও আমার নবী যে ফরমাইন সাবাতুন যুজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এক নম্বর হইল গিয়া ও হুকমরান ও জিম্মাদার যেন ইনসাফর সহিত কিতা করবা দুনিয়ার জমিনে চলাফেরা করবা, চাহে ছোট থেকে ছোট গ্রামের জিম্মাদার হই আর চাহে বড় থেকে বড় রাষ্ট্রের জিম্মাদার হই, যার কাছে ইনসাফ আছে, যার কাছে আদল ইনসাফ আছে, সুন্দর মতো তাইন করবা। সেন্দ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আমার নবী ফরমাইন বুখারী শরীফের হাদিস, নবীজি ফরমাইন ইমামুন আদিলুন, এক নম্বর হইল গিয়া ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ, হক বিচার করনেওয়ালা, হক অবস্থায় চলনেওয়ালা। এন্ডে আল্লাহ তাআলা কিতা করবা কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। দুই নম্বর ফরমাইন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান দে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। যে জওয়ানে তার জওয়ানির মধ্যে কিতা করব আল্লাহ তাআলার রাস্তার মধ্যে খাটাইব। মতলব হইল কি জওয়ানির মধ্যে হে গুনাহ করতো না, আল্লাহ রাসূলের মুআফিক জীবন, আল্লাহ রাসূলের হুকমের মুআফিক তার জীবনটা খাটাইব। ও আমার নবী ফরমাইন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। দুই নম্বর হইল কি যে জওয়ানে তার জওয়ানি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করব। তিন নম্বর ফরমাইন আমার নবী ফরমাইন ওয়া রাজুলানি তাহাব্বা, তিন নম্বর ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও মানুষ যে মানুষের দিল অন্তর মসজিদের মধ্যে লাগাইল থাকবো, অর্থাৎ ফজরের নামাজ পড়িয়া যাওয়ার বাদে তার দিলের মধ্যে হে দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করব, তার দিলের মধ্যে ব্রেইনের মধ্যে সব সময় কাজ করব। খান যেন ফজরের নামাজ আমি পড়ছি, জোহরের নামাজ হইল 1টার সময়, এই টেনশন লইয়া তার জীবনটা খাটাইব। অর্থাৎ ঠিক জমাতের সময় আবার মসজিদে গিয়ে নামাজ পড়ব। ও আমার আল্লাহ তাআলা আমার নবী ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে বান্দার দিল দেখবো মসজিদের লগে জড়িত মানে কিতা ফজরের নামাজ পড়ার বাদে জোহরের নামাজের হে ইরাদা করব, জোহরের নামাজ পড়ি আসরের নামাজও কিলা হইতো টেনশন করব। মুহাদ্দিসিনে কেরাম হলে বিভিন্ন মাত মাতিছেন ওখান এই সময় কইছেন যদি খেও যদি ইন্তজারও থাকে অপেক্ষা থাকে তার এই জিনিস মিস হয় না। উদাহরণ দিয়েছেন ওখান যদি আমরা এখন যদি রাত্রে 8:20 আমরা ফ্লাইট কুম্পিগ্রাম থেকে আমরা ইনতে কিন্তু গড়তেই পারে যেমন 3টার সময়, ঠিক না? মাত কইছেন কেলকে আমার এই জায়গা 8টার সময়, তো আমার ট্রেন বদরপুর থেকে নিউ স্টেশন থেকে করিমগঞ্জ থেকে আমার 8টার সময়, আমি ইনতে কি 1 ঘন্টা আগে আমি গাড়ি একটা লিয়ে যাইব, কি জানো জামা পড়লে আমার ডিস্টার্ব হইব। যার কারণে মুহাদ্দিস কেরাম হলে কইছেন যে জিনিস ইন্তজারও দেখা হইব, ইন্তজারের সময়টা আগে গিয়ে অ্যাডভান্স মানুষ হাজির হইব, অর্থাৎ তারিখও মিস হইতো না। ও আমার নবী ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বরে ফরমাইন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যে আল্লাহ রাসূলের ওয়াস্তে কিতা করব, আল্লাহর ওয়াস্তে একে অন্যর লগে ভালোবাসা করব, মহব্বত করব। অর্থাৎ দুনিয়ার কোনো ফায়দার লগে নাই, দুনিয়ার কোনো লোভ নাই। মানুষের লগে মহব্বত করে, খেওরের দৌলত বেশি হওয়ার কারণে, খেওরের পাওয়ার আছে, খেওরের সৌন্দর্য বেশি, খেওরের জ্ঞান বেশি, বিভিন্ন তার স্বার্থের কারণে মানুষে একে অন্যর লগে ভালোবাসা করে। আমার অমুকের লগে সম্পর্ক এই বর্তমানে বিধায়ক আছেন, কোনো সময় টেকাত করলে ফোন মারলে খাওয়া লাগবে, এই প্রেসিডেন্ট আমার কোনো সময় যদি গড় আছে আমারে দিবা, বিভিন্ন ফায়দার লোকে মানুষের সম্পর্ক রাখে। ফর এক্সাম্পল কইলাম আরে বিভিন্ন কারণে দৌলত আছে, বিপদে হলে টাকা 10,000 টান মারলে মিলবো, মুকুল লোকের সম্পর্ক এখন ও আল্লাহ কইতে এটা কোনো স্বার্থর কারণে নাই, হে আল্লাহর ওয়াস্তে যে মহব্বত করবো একে অন্যর লগে তারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় কিতা করবা জান্নাতের আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। ও নবীজি ফরমাইন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। 5 নম্বর ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় সাহায্য করব, অর্থাৎ আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিব। যেদিন দুনিয়ার কোনো ছায়া থাকতো না, সব তছনছ হয়ে দিব গিয়া আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার তলে দিব জায়গা, অর্থাৎ ভিআইপি বালাখানার মধ্যে জান্নাতের মধ্যে তার ঠিকানা হইব। কোন সময় যে জওয়ানির অবস্থায় তার জওয়ানির অবস্থায় কিতা করব, একজন মহিলায় তারে খারাপর মেসেজ দিছে, খারাপ করবার লগে অপকর্মর লগে মেসেজ দিছে। এই ছেলে কিন্তু অপকর্মরে কিতা করছে না, অ্যাকসেপ্ট করছে না, রিজেক্ট করছে, ডিনাই করছে, এই মেসেজটারে গ্রহণ করছে না। ও আল্লাহ আমার নবী ফরমাইন ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
হে কইছে উত্তরে বলে আমি আল্লাহরে ডরাই, আমি এটা করতাম না। আমি লম্বাই মাতিছেন আমরা সেই দিকে আর যাইয়ান না। অর্থাৎ জোয়ানে তার জোয়ানির সময় যে কোনো সময় জোয়ানে যদি একাকিত্বে যদি একদম সৌন্দর্য মহিলায় যদি তারে খারাপ অপকর্মর যদি মেসেজ দেয় আর সেই মেসেজ যদি লব্বাইক না হইয়া রিজেক্ট করিয়া হয় আমি ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, তোমার লাগে অপকর্ম করতাম নাই, ওখান যদি কইলাই আল্লাহ তাআলা আল্লাহ নবীর ফরমান হইল কিয়ামতের দিন তারে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর বাদে আমার নবী ফরমাইন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে কিতা করবো সদকা করবো অর্থাৎ গোপনে করবো, ডাইনাতে দিলে বাউয়াতে বুঝে না, অর্থাৎ নিজের খরিফ খেয়েও বুঝে না। সদকা 10,000 টাকা দিয়া বারোইয়া মেসেজ দেবা শুরু, আমি দিয়া আইছি 10,000 টাকা, দেখলাম মানুষের খেয়েও দিতরা না, খেয়েও মাতিতরা না, খালি মেসাবে কইতরা বারবার ও দিলাইছি 10,000, ও দিলাইছি, খালি ইলা খোয়ার থাকতো নাই, তার ওলা বাটে দিব, এখলাসের সহিত দিব। ও এখলাসের সহিত দেনেওয়ালারে আল্লাহ তাআলা আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন সেই আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইব। মুহতারাম হাজিরিন, আমি আর জায়গা কিছু সময় রয়েছে সেই দিকে আমি যাইয়ান না। আর হাদিসে ফরমাইছেন এর বাদে লাস্ট কথা কইছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে কিয়ামত যে দুনিয়ার সব মানুষ ঘুমন্ত অবস্থায় তার আইয়াসের মধ্যে আস্তা জীবন তার পুরা দিন রে পরিশ্রম করিয়া আরাম ও আইসের ঘুমের মধ্যে মুক্তলা, আর কিন্তু এক বন্দা উঠিয়া কে যে বন্দায় উঠিয়া শেষ রাতে আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করে, গুনার কথা কর, একাকিত্বে গুনার জীবনের অপকর্মরে হিসাব করি করি সামনে আনি আল্লাহর কাছে তওবা করে। আমার নবী ফরমাইন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, মৌতের কথা স্মরণ করে আর কিতা করে এক গুনার কথা থেকে হইয়া আল্লাহর কাছে তওবা করে, ও এরেও কিয়ামতের দিন 7 নম্বর হইল তারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা এক শায়রে ফরমাইন সুন্দর করিয়া তাই জীবনের চিত্র আঁকিয়া কি কইতা জাহা মে হ্যায় ইবরত কে হর সোনমুনে মগর তুঝকো আন্দা কিয়া রঙ্গ বুনে, দুনিয়াত কত জিনিস পাইলাই তুমি কিতা, দুনিয়াত কত জিনিস ইবরতর পাইলাই তুমি, দুনিয়াত ইবরতর জায়গা পাইলাই, একদিন দুনিয়ায় ছাড়িয়া যাবা লাগবো, একদিন কিতা আখিরাত আল্লাহর কাছে গিয়ে হাজির হওয়া লাগবো। ইতা ইবরত না তোমার চকুর সামনে কত মানুষের জনাজাত তুমি শরীক হইলাই, কত মানুষের বাস খাটিয়ে তুমি আনলাই, কত মানুষের মাকিত গিয়ে পাবলিসিটি করলাই মসজিদ অমুক সময় জনাজা হইব, এর বাদেও কি তুমি হুশ করো না তোমার একদিন দুনিয়ায় ছাড়িয়া যাবা লাগবো। ও শাইরে জীবনের চিত্র আঁকিয়া কে কইলেন জাহা মে হ্যায় ইবরত কে হর সোনমুনে মগর তুঝকো আন্দা কিয়া রঙ্গ বুনে, দুনিয়ার সব আয়াসির মধ্যে দুনিয়ার রংপুর মধ্যে ফড়িয়া তুমি কিতা করলাই মৌত রে ভুলে গেলাই। এর বাদে আবার শাইরে ফরমাইন জীবনের চিত্র সামনে রাখি রাখি কইন তুঝে পহলে বাচপন মে বরসং কিলায়া পেহর তুঝকো জওয়ানি নে মজনুন বানায়া, একদিন তুমি তো বাচ্চা আসলাই, তুমি দুনিয়ার কিচ্ছু বুঝবাইতে নাই, বছর কে বছর তোমার আমি খাবাইলাম, তুমি 1 থেকে লিয়া 12-13 বছর 14 বছর পর্যন্ত তোমার উপরে নমাজ ফরজ আসলো না, যাকাত ফরজ আসলো না, তোমার উপরে হজ ফরজ আসলো না, তুমি নমাজ পড়িলে হইছে না পড়িলে হইছে, এই সময় তোমারে খাবাইলাম। ও শাইরে জীবনের চিত্র সামনে রাখে কইতা তুঝে পহলে বাচপন মে বরসং কিলায়া পেহর তুঝকো জওয়ানি নে মজনুন বানায়া, এমন সময় তোর জওয়ানি আইলো তুই মজনুন আর পাগল হয়ে গেলে উম্মাদের মতন হয়ে গেলে গিয়া, তুই না হারাম হালাল চিনে পাস না, তুই না শরম হায়া তোর উঠে গেল গিয়া, তুই উম্মাদের মতন পাগলের মতন দুনিয়া চলাফেরা করস, তোর যেদিকে চাস সেই দিকে তুই জেলা মনে হলে গান বাজাস, তোর মাথার চুলটে জেলা মনে হলে কাটিং করিয়া কাটস, তুই ইয়ারফোন খানো লাগাই লাগে আস্তা রাত্রে তুই ঘুমারে আর গান শুনতে, তোর কথা এটা ভুলে গেলেনি, কত মানুষের চকুর সামনে আনে মানসিক চকুর সামনে তোর কিতা হইলো মৌত হইলো, কত অ্যাক্সিডেন্ট তোর তুই দেখলে ফেসবুকে ডেইলি ডেইলি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা, তুই বাইক চালাইয়া আইয়া আবার বাইক চালাই চালাই তুই কিতা করতে, আমার নাফরমানি তা গান আছে তা গান হল শুনতে। ও শাইরে জীবনের চিত্র আঁকি রাখি হইতা পেহরে তুঝকো জওয়ানি নে মজনুন বানায়া, জওয়ানিও তুই আল্লাহর রাস্তা খবর খুললে না। এর বাদে কইতরা বুড়হাপে মে পেহরে তুঝকো কিয়া কিয়া সিতায়া, এর বাদে বুড়ো হয়ে গেলে গিয়ে মুরব্বী হয়ে গেলে, এখন তো তুমি সাও যদি ইবাদত করতে তিলাওয়াত এখন শরীরে মানে না, এখন কোমর ব্যথা, এখন হাঁটুত ব্যথা, এখন চৌকি দেখি না, এখন কিতা স্টোন, এখন কিতা ডায়াবেটিস, বিভিন্ন সমস্যার এখন অপারেশন হইয়া তুমি জায়গা শেয়ার হইয়া নামাজ পড়া লাগে, জোয়ানি গেল গিয়ে খোলে, বাচপন গেল গিয়ে খোলে, আর মুরব্বী এলে তুমি কিতা হয়ে গেলে গিয়ে এমন অবস্থা হইলে কিচ্ছু ভাল লাগে না। ও আবার শাইরে বাদর কথা কইন কিতা পেহেরে তুঝকো আজল তেরে করে দেগি বিলকুল সফায়া, এখন মৃত্যু আইলো তোমার জীবন সব কিছু কিতা করলো একদম সফাই করে তুই আনলো। ও শাইরে সমস্ত জীবনের চিত্র সামনে রাখি রাখি হইতা তুমি অতটার বাদেও কিতা তোমার হুশ আয় নানি, অতটার বাদেও তোমার কিতা
হুশ आया ना नहीं ओ पैर बुढ़ापे में तुझको क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया এর বাদে মৌত আইলো আইয়া তোমার একদম নিঃশেষ করি বালাই দিল তখন তোমার আফসোস করি আর তোমার কিছু জায়গা থাকলো না এমন সময় তোমার আইলো বার্ধক্য আইলো ইবাদত বন্দেগী করতে পারলাই না আর মুরব্বিও জমিনও রইলাই না তোমার শেষ হয়ে গেলাই বিলকুল সফায়া মুহতারাম হাজিরিন আমরা কিতা করতাম সেই মৌত আইবার আগে কিতা করতাম আল্লাহ আল্লাহর রাসূলের রাজিয়ার খুশি করে দিতাম গিয়া যদি যাই গিয়া তাহলে কিতা হইব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আর যদি যাইতাম পারি না তে আমরা অবস্থা বড় ভয়ানক হইব অবস্থা বড় ভয়ানক হইব আমরা হামেশা হামেশা কিতা করব যে জীবনের শেষ নাই সেই জীবনও আমরা দুজখের মধ্যে থাকা লাগবো এই জাহান্নামের আগুন থেকে আমরা तमाम मुर्देगान रे আমরা तमाम उम्मती मुहम्मद रे अल्लाह ताला हिफाजत करুক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরূদ শরীফ পড়ে মুখতাসর আমরা এখন দোয়া করে শেষ করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা